ওকে, আমরা গত ক্লাসে এই মডেলটা বানানো শিখছিলাম। তাই আজকে আমরা নতুন করে আরেকটা মডেল বানাবো, যেন তোমাদের রিক্যাপ হয়ে যায় আগের ক্লাসটা। তো আমরা হচ্ছে একটা টেবিল বানাইছিলাম, স্টুডেন্ট টেবিল, তাই না? তো এইরকম আরেকটা যদি টিচার টেবিল বানাতে চাই, তাহলে আমাদের কাজ কি হবে? প্রথমে আমরা আগে একটা ক্লাস নেব, তাই না? ক্লাসের নাম দিব, যে টেবিলের নাম দিব ওই টেবিলের নামটা ধরো আমরা টিচার দিলাম, এবং বড় হাতের দিয়ে করাটা বেটার, টিচার। এরপরে আমরা জানি যে মডেলস থেকে আমরা ইনহেরিট করব, যে এই যে মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, মডেলস ডট ইমেল ফিল্ড, টেক্সট ফিল্ড, এগুলো সব কার ভিতরে আছে? মডেলসের ভিতরে। এই জন্য আমরা এই মডেলসটাকে ইম্পোর্ট করব। তাহলে মডেলস ডট মডেল, এই মডেলটা হবে এম বড় হাতের, ঠিক আছে? এটাতে এস আসবে না। এরপরে এটা, তারপরে আমরা কি করব, যে যে ফিল্ডগুলো দরকার, আমার কলামগুলো দরকার, ওই কলামের নামগুলো লিখব। ধরো আমরা টিচারের নেম দিব, ঠিক আছে? তো নেমটা আমরা সাধারণত কিসে রাখি? ক্যারেক্টার ফিল্ডে। তাহলে আমরা লিখব মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড, ঠিক আছে? ক্যারেক্টার ফিল্ড ইউজ করলে অবশ্যই ম্যাক্স লেন্থ এটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? আমার এখানে সাজেশন আসতেছে, তোমার ওখানে নাও আসতে পারে, ঠিক আছে? তো ম্যাক্স লেন্থ অবশ্যই দিতে হবে, ম্যাক্স লেন্থে আন্ডারস্কোর থাকবে। আচ্ছা, আমরা দিলাম 20 ক্যারেক্টার, একটা স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, ঠিক আছে? সো ক্যারেক্টার নিয়ে আমরা অলরেডি জানি, ইয়াতে পাইথনে করে আসছিলাম। এরপরে হচ্ছে আমরা দিলাম যে টিচারের আর কি থাকতে পারে, টিচারের আইডি থাকতে পারে, আইডি নাম্বার। আমরা লিখলাম টিচার আইডি, আইডি, ঠিক আছে? তা আইডি সাধারণত কি হয়? ইন্টিজার হয়, তাই না? অথবা আমরা ইয়া করতে পারি, এটাও ক্যারেক্টার ফিল্ড দিতে পারি, কারণ আইডি কার্ডে আইডি নাম্বারটা অনেক সময় যে বিভিন্ন ধরনের ইয়াও থাকে, এটাই কি বলে, বিভিন্ন ধরনের ক্যারেক্টারও থাকে, তাই না? দেখা যাচ্ছে নাম দিয়ে তারপরে একটা আইডি নাম্বার দিতে পারে, ঠিক আছে? তো এখানেও তাহলে ম্যাক্স লেন্থ দিয়ে দিলাম। ওকে, ম্যাক্স লেন্থ আমরা একটা আইডিতে ধরো 30টা থাকতে পারে সর্বোচ্চ, দিলাম। আচ্ছা, টিচারের আইডি গেল। তারপরে টিচারের ডিপার্টমেন্ট থাকতে পারে। এভাবে করে যেটা যেটা লাগবে সেটা সেটা আমরা দিব। মডেল, মডেলস ডট, এটাও ক্যারেক্টার ফিল্ডই আসতেছে, ঠিক আছে? ম্যাক্স মানে তার যা যেটা তোমার প্রয়োজন সেটা তুমি দিবা। 20 ক্যারেক্টার দিলাম। এরপরে টিচারের ইমেল থাকতে পারে, ঠিক আছে? তো আমরা লিখলাম টিচার ইমেল, ঠিক আছে? ইমেল মডেলস ডট ইমেল ফিল্ড দিলাম, ঠিক আছে? মেইল ফিল্ডে আমার কিছু আর লেখা লাগে না। আমরা টিচারের হচ্ছে অ্যাড্রেস নিতে পারি, ADDRESS, ঠিক আছে? অ্যাড্রেস নিলাম। অ্যাড্রেস আমরা মডেলস ডট এরিয়া বা টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, এরকম একটা ইয়ে আছে, টেক্সট ফিল্ড নিলাম, ঠিক আছে? টেক্সট ফিল্ডে কি হয়, এখানে নির্দিষ্ট কোনো ক্যারেক্টার দিতে হয় না যে ম্যাক্স লেন্থ কত, চাইলে দিতে পারো। আর ক্যারেক্টার ফিল্ড কি হয়, একটা সিঙ্গেল লাইন হয়, টেক্সট ফিল্ড হচ্ছে অনেক বড় একটা জায়গা নেয়, এটাই হচ্ছে সুবিধা, ঠিক আছে? এভাবে জীবনে আরো অনেক জায়গায় অনেক রকম ফিল্ড পাওয়া, ওই ফিল্ডগুলো এখানে ইউজ করতে হবে। যেমন ইমেজ ইউজ করলে ইমেজ ফিল্ড আছে, অনেক ধরনের ফিল্ড আছে, ঠিক আছে? ধরো আমরা যদি এখানে ডট দেওয়ার পরে দেখবা এখানে টেক্সট ফিল্ড আছে, অথবা মডেলস এর ভিতরে, তারপরে ক্যারেক্টার ফিল্ড আছে, চয়েস ফিল্ড আছে, কমে, তারপরে কাউন্ট আছে, ডেট ফিল্ড আছে, ডেট টাইম ফিল্ড আছে, ডেসিমাল ফিল্ড আছে। এরপর মানে এই যে এই চিহ্নটা যেটা আছে সেগুলো হচ্ছে এটা ফিল্ড, ঠিক আছে? এক্সিস্ট, তারপরে ফিল্ড, এরকম আরো অনেকগুলো আছে। তোমার যেটা যখন প্রয়োজন হবে তখন সেটা ইউজ করবা প্রজেক্ট অনুযায়ী, ঠিক আছে? ওকে, তারপরে আমরা কি দেবো? টেক্সট ফিল্ড, তাই না? বুঝছি আমরা ব্যাপারটা। ওকে, গতদিন আরেকটা জিনিস দেখছিলাম, যে আমরা যখন এই ফাংশনটা ইউজ করি তখন কি হয়, এটা যেটা অবজেক্ট তৈরি হয় সেই অবজেক্টের আমরা নামটা দেখতে পাই,
তাহলে এখানে আমরা কি দিব, নেম, তাই না? এই নেমটা কোন নামটা, এই নামটা, ঠিক আছে। ওকে, আমরা যদি আরো কিছু দেখাতে চাই এখানে দেখানো যায়। এখন আমাদের, হ্যাঁ বলো। আরো নিতে পারি, আরো নিতে পারি আমরা। ধরো এটা তো স্ট্রিং কে রিটার্ন করে, এজন্য আমরা কোনো নাম্বারকে দিতে পারবো না। যেমন এখানে টিচার আইডি আছে, সো তুমি এখানে চাইলে এখানে প্লাস দিয়ে টিচার আইডিটা দিয়ে দিতে পারো, ঠিক আছে। সেলফ টিচার, আবার প্লাস দিয়ে তুমি ডিপার্টমেন্ট দিয়ে দিতে পারো, ঠিক আছে। কিন্তু এগুলো কি হবে, একসাথে লেগে যাবে, এজন্য আমরা কি করতে পারি, এর মাঝখানে ডাবল কোটেশন দিয়ে একটা ফাঁকা করে দিতে পারি, যেন দুটার মধ্যে একটা কি আসে, ফাঁকা আসে, ঠিক আছে। বুঝতে পারছি। আচ্ছা, এটা যখন করবো তখন বুঝো। এখন আমার টেবিল তো রেডি, মানে আমার যা যা ফিল্ড লাগবে সব রেডি। এখন আমাদের কাজ কি, এইটাকে স্কিমাতে কনভার্ট করে। স্কিমা মানে কি, আমাদের যে এই যে মাইগ্রেশন আছে, মাইগ্রেশনে যাবে। এখানে যেমন আহ, এক নম্বরটা যদি দেখায়, এরকম একটা স্কিমা তৈরি হবে যে আমার কোনটা কোন ফিল্ড কিরকম হবে। যেমন আমি কিন্তু এই মডেলে আমি কিন্তু কোনো আইডি ইউজ করি না, আইডি ইউজ করছি। এখানে দেখো আইডি নামে একটা নিজে থেকে একটা ফিল্ড তৈরি হয়, ঠিক আছে। এই ফিল্ডে কি কি লাগবে না লাগবে সব নিজে নিজে ঠিক করে। আর বাকি যেগুলো আমরা দিছিলাম মডেলে সব এখানে কিন্তু আসছে। সো আমারও এবার পরে যেটা বানালাম সেটা সেম ভাবে কাজ করবে। তাহলে এই স্কিমাতে কনভার্ট করার কমান্ড কি, তাহলে আমাকে কি হতো, কন্ট্রোল সি দিয়ে আগে সার্ভার থেকে বের হওয়ার পরে আমাকে লিখতে হবে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশনস, এস যুক্ত হবে লাস্টে। এরপর এন্টার দিলে সে কি করবে, খুঁজে বের করবে। এই যে আমরা কি করছি, মাই অ্যাপের ভিতরে টিচার নামে একটা মডেল তৈরি করছি, ঠিক আছে। এই মডেলটা কত নাম্বার সিরিয়ালে আছে, 004 টিচার ডট পাই আছে। তাহলে আমরা দেখি তো তৈরি হয়েছে কিনা। দেখো 004 টিচার ডট পাই হয়েছে। আমরা এখানে মডেলে যা যা বানাইছিলাম সব জিনিস আসছে, মডেলে আইডি দিছিলাম, দেয় নাই, চলে আসছে অটো, ঠিক আছে। তাহলে এইটা স্কিমা। এখন আমি যদি বলি যে এই স্কিমাটাকে এখন কি করতে হবে, এই যে টেবিলে কনভার্ট করতে হবে। এখন এই টেবিলে কিছু আসছে, এই রিলোড মারি, রিলোড মারি, আমার এখানে মায়া অ্যাপের ভিতরে স্টুডেন্ট আছে, টিচার কিন্তু এখনো আসে নাই। তাহলে এই ডাটাবেজের ভিতরে যদি নিয়ে আসতে হয় তাহলে আরেকটা আমাকে কমান্ড দিতে হবে। এই কমান্ড তো দিতেই হবে, এই কমান্ডের পরে আরেকটা কমান্ড দিতে হবে। সেটা কি, মেক মাইগ্রেশনের জায়গায় লিখতে হবে মাইগ্রেট, মাইগ্রেট, ওকে। তো মাইগ্রেট দিলে এই যে এই স্কিমাটা ছিল, এই স্কিমাটাকে সে কনভার্ট করে অ্যাপ্লাই করে কি করবে, মাইগ্রেশনকে অ্যাপ্লাই করতেছে। অ্যাপ্লাইং কে, মায়া ডট 004 টিচার ডট পাই, এখান এটাকে সে মাইগ্রেট করে দিছে, মানে ডাটাবেজে কনভার্ট করে দিছে, একটা টেবিলে কনভার্ট করছে। এখন যদি আমরা রান সার্ভার দেই, রান সার্ভার না দিলেও আমরা হচ্ছে এখানে যদি রিলোড মারি তাহলে এখন দেখবেন এই যে টিচার চলে আসছে। এই টিচারে যদি ক্লিক করেন তাহলে টিচারে যা যা ফিল্ড ছিল টেবিল আকারে চলে আসছে। এখন কোনো ডেটা নাই দেখে এখানে কোনো ডেটা আসতেছে না। এখন যদি আমরা রান সার্ভার যেহেতু দিছি, আমরা এখানে যদি এইখানে অ্যাডমিন লিখি, আমাদের এখানে লগ ইন করি, কি হয়েছে, সমস্যা কি। আচ্ছা আমরা আরেকবার সুপারভাইজার বানাই। সুপারভাইজার তোমার যে কয়টা প্রয়োজন সে কয়টা বানাইতে পারবে, ঠিক আছে। সো একবার বানাইলে আর বানানো যাবে না, ব্যাপারটা এমন না। ক্রিয়েট সুপার ইউজার, ঠিক আছে।
ওকে, এখন আবার রান সার্ভার না দিলে তো এটা কাজ করবে না। রান সার্ভার ঢুকছে। এখনো এখানে কিন্তু টিচার মডেল দেখতে পাচ্ছি না, আমরা শুধু স্টুডেন্ট মডেলটাকে দেখতে পাচ্ছি, তাই না? স্টুডেন্টের ভিতরে মুরাদ আছে। আবার এখানে যদি স্টুডেন্টের ভিতরে ঢুকি তাহলে এখানে মুরাদকে দেখতে পাবো, বাট টিচার মডেলটা ওখানেও দেখা যাচ্ছে না, এখানেও কোনো ডেটা নাই, কারণ ডেটা ইনসার্ট করে নাই, তাই নাই। তো এখন আমরা চাইলে এখান থেকেও ডেটা ইনসার্ট করতে পারি, ঠিক আছে? বাট আমরা এখনো এটা একটু কঠিন জিনিস, এখন একটু শিখবো না, আরো কিছুদিন পরে শিখবো, ঠিক আছে? তা এখন আমাদের যদি এই অ্যাডমিনের যে ড্যাশবোর্ড, এখানে যদি আমার টিচার মডেলটাকে শো করতে হয়, তাহলে আমরা জানি কি করতে হবে। আমাদের যে অ্যাডমিন ডট পাই আছে, এই যে অ্যাডমিন ডট পাই, এইখানে আমাকে বলতে হবে যে টিচারকেও নিয়ে আসো, ঠিক আছে? সেম জিনিসটাই আমাদের জাস্ট কি টিচার দিতে হবে। এখন যদি আমরা এখানে রিলোড দেই তাহলে দেখতে পাবো টিচার চলে আসছে। আসছে টিচার। এই টিচারে যদি যাই, এখন যদি আমি অ্যাড করি, বলো একটা টিচারের নাম বলো। আচ্ছা যাও, আমার নামে দিয়ে দিলাম, ধরো একটা আইডি দিয়ে দিলাম, ঠিক আছে? ডিপার্টমেন্ট সিএসসি দিয়ে দিলাম, ইমেল gmail.com, অ্যাড্রেস একটা কিছু দিয়ে দিলাম, সেভ দিলাম, ঠিক আছে? এখন দেখো মায় মানে এমডি আসাদুজ্জামান, এটা হচ্ছে আমাদের কি, আমরা এখানে কি করছিলাম মনে আছে মডেলে? আমরা বলছিলাম জয়টা অবজেক্ট তৈরি হবে, তা ওই অবজেক্টের উপরে নামগুলাতে কি দেখাবে? আমার নাম দেখাবে, আমার আইডি দেখাবে, আমার ডিপার্টমেন্ট দেখাবে। এখন দেখো তো এখানে দেখা যাচ্ছে কিনা। সিএসসি আমার ডিপার্টমেন্ট, আমার আইডি এটা, আর আমার নাম। এখন যদি আমি এখান থেকে আইডিটাকে বাদ দিয়ে দিই, আইডিটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে নাম আর ডিপার্টমেন্ট রাখলাম। এখন যদি এখানে রিলোড মারি তাহলে দেখবা এমডি আসাদুজ্জামান সিএসসি, বুঝতে পারছি? তো এইখানে যদি আমরা এই নামটা না দিই, ধরো এই 2 লাইন আমরা দিলাম না, তাহলে কি হয়? ঠিক আছে, এখন রিলোড দিলাম, তাহলে দেখবে টিচার অবজেক্ট 1, মানে টিচার টেবিলের অবজেক্ট নাম্বার 1, ঠিক আছে? আর একটা দিলে আর একটা 2। তাহলে এখান থেকে তো বাইরে থেকে তুমি বুঝতে পারতেছো না যে এইটা কোন কার ডাটা, যার কারণে তুমি ক্লিক করে করে তোমায় দেখতে হবে। কিন্তু যদি আমরা এভাবে করি, এটা যদি রাখি, তাহলে আমার এটা জানতে সুবিধা হবে উপর থেকে, বা যে এটার প্যানেলের হচ্ছে ইয়া, তার বুঝতে সুবিধা হবে এটা কার ডাটা। আমি কি বুঝাইতে পারছি? ওকে, এখন আমরা এইখানে ডেটাগুলো দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তো না? তো ধরো এইরকম আরো 2-1 জনের ডেটা ঢুকাই, তোমাদের 2-1 জন টিচারের নাম বলো। আসিফ আবির না? আসিফ দিলাম একটা, দিয়ে দিলাম, সেভ দিলাম। দেখো আসিফ আবির সিএসসি আসছে। আরো 2-1টা দাও, সমস্যা নেই। আর একটা কি মুশফিক স্যার না? ওকে, আমরা এইভাবে আমরা ব্যাকএন্ড থেকে ডেটাগুলো রেডি করতে হয়, বাট আমার ওয়েবসাইট যে ইউজ করবে সেই তো তার ডেটাগুলো দিবে, তাই না?
তো আমরা ওটা করতে গেলে আগে আমরা এই ডেটাগুলোকে কিভাবে ফ্রন্ট এন্ডে শো করতে হয় সেটা আগে শিখবো, ঠিক আছে? আজকে আমাদের কাজই হচ্ছে ওইটা। এখন আমাদের এইখানে ভিউজ আছে না, এই ভিউজে আমরা কিভাবে এখান থেকে নিয়ে আমরা কি করি, আমরা ইউআরএল এর মাধ্যমে শো করি, সেটা তো আমরা জানি, তাই না? তাহলে এই ভিউজ এর ভিতরে আমরা ওই ডেটাগুলোকে নিয়ে আসতে চাই। কার ডেটা? বললাম ডেফ ডেটা শো, ডেটা দিলাম একটা নাম আর কি, আপনারা আপনাদের মতো করে দিবেন। রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট, এখানে এইচটিএমএল এর নামটা দিব। আমরা কি এইচটিএমএল ইউজ করছি? ওই টেমপ্লেট, এই যে টেমপ্লেট, আমরা যে যার দেখাবো তার নাম দিয়ে, এটা ধরো আমরা টিচার যতগুলো আছে সবার একটা লিস্ট দেখাবো, তাহলে আমরা লিখবো টিচার ডট এইচটিএমএল, ঠিক আছে? তো বেস ডট এইচটিএমএল এ তো আমার অলরেডি এগুলো করা আছে। আচ্ছা, বেস ডট এইচটিএমএল যেহেতু তোমাদের ভেজাল লাগতেছে, আমি একটা টেমপ্লেট নিয়ে এসে কাজ করে দেখাই। তাহলে বুটস্ট্র্যাপ থেকে একটা টেমপ্লেট নিয়ে আসি, ডক্সে যাই, 2 নম্বরটা কপি করি, এখানে নিয়ে এসে পেস্ট করে দিই, ঠিক আছে? এখান থেকে আরেকটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে একটা টেবিল নিয়ে আসবো, যেহেতু আমরা টেবিলে শো করব, টেবিল আকারে ডাটাগুলো এই যে এইভাবে প্রত্যেকটা টিচারের নাম, তার আইডি, তার ডিপার্টমেন্ট এভাবে শো করতে চাই, ঠিক আছে? তো এই টেবিলটাকে কপি করলাম, কপি করে আমরা একটা ডিভ নিব, ডিভ ডিআইবি, আমার কাজ করতেছে না, সাজেশন, আচ্ছা দিলাম, আমরা এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, তো আমরা এখন এই টিচার ডট এইচটিএমএল কে আমরা কি করব, আমাদের এই যে এই ভিউজ থেকে রেন্ডার করব, টিচার ডট এইচটিএমএল, ঠিক আছে? এইচটিএমএল, ওকে। এখন আমরা এই ডাটা শোকে কি করব, আমাদের ইউআরএলস এ দিব, ম্যাপ থেকে এগুলো নিয়ে আসছি, এগুলো দিয়ে দিলাম, ডাটা শো তিনটা একই দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা নাই নাকি? ভ্যালু পি, ওকে। তো এখন এই যে ডেটা শো, তাহলে ডেটা শোতে যদি আমরা যাই, তাহলে আমরা কি দেখতে পাবো সেটা দেখি। ডেটা শো, তাই না? দেখেন ডেটা শোতে গেলে এরকম আমাকে এগুলো ডেটা দেখাইতেছে, কি দেখাইতেছে, মার্ক, অটো, কারণ এগুলো এইচটিএমএল এর ভিতরে লেখা আছে, বাট আমরা এই ডেটাগুলোকে কি করব, আমাদের টিচারদের ডেটাগুলো দিয়ে ডাইনামিক আকারে শো করব, ঠিক আছে? আমার ডেটাবেজে চেঞ্জ হলে এখানেও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে সেটার জন্য কি করতে হবে, আমরা ওখান থেকে ডেটাগুলোকে পাস করে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, ফ্রম, আগে মডেলটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো এখানে, মডেল, তাই না? তাহলে ফ্রম ডট মডেল, ডট কেন, কারণ এরা দুজন সেম ফোল্ডারে আছে, ভিউজ এবং মডেল, এজন্য ডট মডেল ইম্পোর্ট, কাকে ইম্পোর্ট করব,
আমরা টিচার এবং স্টুডেন্ট যে দুইটা মডেল বানাইছি তাদের ডেটাগুলো, তাহলে টিচার এবং স্টুডেন্ট, তাহলে আমরা আপাতত টিচার নিয়ে কাজ করতেছি, সো টি এ টিচার দিলাম, ঠিক আছে, যেটা নিয়ে আসছে। এখন ওই টিচারের ডেটাগুলো ডাটাবেস থেকে নিয়ে আসবো, তাহলে এই টিচারের ভিতরে যত ডেটা আছে সব নিয়ে আসবো, সেটার জন্য আমাকে একটা কোয়েরি করতে হয়, ঠিক আছে। সে কোয়েরিটার নাম কি, যে কোনো ওই যত ডেটা আছে ব্যাকএন্ডে, এই যে মুশফিক স্যার, আসিফ স্যার, তারপরে এমডি আসাদুজ্জামান, এই ডেটাগুলোকে আমরা কি করব, এই এই যে এখানে যে ডেটাগুলো আছে সেইখানে শো করব। তাহলে আমাকে কি করতে হবে, ওই যে অনলাইনে যে ডেটাগুলো আছে এই ডেটাবেজের ভিতরে, এই ডেটাবেজ থেকে ডেটাগুলোকে নিয়ে আসতে হবে ব্যাকএন্ডে, এইখানে এইখানে নিয়ে আসতে হবে। এটা নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, কোয়েরি করে নিয়ে আসতে হবে যে আমাকে এই ডেটাগুলো দাও। এটাকে বলা হয় ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপিং, ঠিক আছে। এই ওআরএম এর মাধ্যমে কোয়েরি করতে হয়। আমরা তো এসকিউএল এ কোয়েরি করি, ওই কোয়েরি আর এই কোয়েরি আলাদা, বাট সেম জিনিস। তাহলে আমরা কি করব, যত ওখানে ডেটা আছে সব ডেটাগুলো একটা ইয়ার ভিতরে নিব, টিচার ডেটা একটা ভ্যারিয়েবলের ভিতরে নিব। তাহলে ভ্যারিয়েবল সেট করার নিয়ম কি, যে কোনো একটা নাম, এরপরে অ্যাসাইন সাইন। এখন আমরা কি করব, কোন টেবিল থেকে নিয়ে আসবো, এই টিচার টেবিল। তাহলে এই টিচার টেবিলকে বলতে হবে যে টিচার টেবিলের ভিতরে, মানে ডট, ডট মানে ভিতরে, টিচার টেবিলের ভিতরে অবজেক্টস, যতগুলো অবজেক্ট আছে, এগুলো কি এক একটা অবজেক্ট না, এই মুশফিক স্যার, আবি স্যার, আসাদুজ্জামান, এরা কি এক একটা অবজেক্ট, যত অবজেক্ট আছে সব অবজেক্টগুলো নিয়ে আসবেন ডট অল, ঠিক আছে, অল মানে সব, বুঝতে পারছি। তাহলে টিচার টেবিলের যত অবজেক্টস আছে সব অবজেক্টগুলোকে নিয়ে আসবেন অল। আর যদি স্পেসিফিক কোনো কিছু থাকে তাহলে এই যত অবজেক্ট আছে ওই অবজেক্টের মধ্যে কোনো একটা নির্দিষ্ট, ওটা আমরা পরে করে দেখব। সব ডেটাগুলোকে অল করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই ডেটাগুলোকে কি করব, আমরা ডিকশনারি আকারে পাস করে দেব। আমরা তো পাস করা জানি, কিভাবে পাস করতে হয়। তাহলে ডিকশনারি আগে বানাই, ডাবল কোটেশন ডি এর ভিতরে বা ডাটা, এটার ভিতরে আমরা কি করব, এই টিচার ডাটাটাকে পাস করে দেব, ঠিক আছে। এটা আমরা অলরেডি করছি। তাহলে ডাটার ভিতরে টিচারের ডাটা যত আছে সব চলে গেছে। এই ডাটা তাহলে কার ভিতরে আছে, টিচারের ভিতরে। তাহলে এই টিচার ডট এইচটিএমএল এর ভিতরে এই ডাটাটা যাবে, এই টিচার ডাটাটা যাবে না। এই টিচারের ডাটা কার ভিতরে আছে, ডাটার ভিতরে। তাহলে এই ডাটাটাকে রিসিভ করবো কোথায়, টিচারের ভিতরে। তাহলে আমরা এখন এই টিচার ডট এইচটিএমএল এর ভিতরে যায়, আমাকে আগে কি করতে হবে, এটা কি উপরের হেডিংটা, তাই না। তাহলে আমার একটা ডেটা রাখবো, এই যে টিআর টেবিল রো, এটা রাখবো, আর বাকি যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে। টিআর দেখো এটুকু সিলেক্ট করলাম, এটা মানে 2 রো বাদ দিয়ে দিলাম, আর 1 রো এর ভিতরে যত ডেটা আছে সব মুছে দিলাম, কারণ আমার টিডি গুলো দরকার আছে, টেবিল ডাটা, ঠিক আছে। এখন যদি এইচটিএমএল সিএসএস না বুঝে থাকো তাহলে এখানে একটু কষ্ট হবে। তা আমরা এখন কি করতে চাই, যত ডেটা আছে সবগুলা নিব। তাহলে দেখো টেবিল রো, এক একটা রো কে আমরা কি করব, ডাইনামিক আকারে ইউজ করব। এই জন্য আমরা কি করব, এইখানে একটা লুপ চালাবো, এই টেবিল রো কে একটা লুপের ভিতরে ফেলবো। তাহলে লুপের ভিতরে ফেলতে হলে আগে আমাকে কি করতে হবে, পাইথনের একটা এনভায়রনমেন্ট বানাতে হবে। এনভায়রনমেন্ট বানানোর জন্য প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, এরপরে দুইটা এটা দিতে হবে। দেওয়ার পরে আমাকে এখন লিখতে হবে ফর আই ইন ডেটা। তাহলে কি হবে, ডেটার ভিতরে যত ডেটা আছে আমরা একটা একটা করে অবজেক্ট নিব আর আয়ের ভিতরে নিব। কারণ আই মানে কি, প্রথমবার আই যখন আসবে তখন সে আসাদুজ্জামান ধরবে, তারপরের বার আসিফ পাবে, এরপরের বার মুশফিক, এভাবে করে আই কি করবে, ডেটাগুলোকে নিবে একটা করে। এখন আসাদুজ্জামানের ভিতরে আবার কি আছে, রান সার্ভার নাই, আসাদুজ্জামানের ভিতরে নেম আছে, টিচার আইডি আছে, ডিপার্টমেন্ট আছে, টিচার ইমেইল আছে, অ্যাড্রেস আছে। তার মানে ওই আই দিয়ে আমি কি করব, এগুলোকে আবার অ্যাক্সেস করব, ঠিক আছে। আগে লিখি তাহলে বুঝতে পারবো। এখন আমরা কি করতে চাই, এখানে আইডিটা দিব, তাই না। তাহলে আমাকে লিখতে হবে
ভ্যারিয়েবল প্রিন্ট করব, এই জন্য আমাকে ডাবল কার্লি ব্রেস দিতে হবে ভ্যারিয়েবল প্রিন্ট করার জন্য। তাহলে আই ডট আইডি, তাহলে কি হবে, আইডিটা প্রিন্ট হবে। এরপরে আমরা কি করতে চাই, টিচারের নেম, তাই না? তাহলে এখানে লিখবো আই ডট নেম, তারপরে দিব আই ডট, এই মডেলের ভিতরে যা যা লেখা আছে এগুলোই, ঠিক আছে। এই টিচার আইডি, তাহলে লিখবো টিচার আইডি, টিচার আইডি, ঠিক আছে। এরপরে আর কি আছে, ডিপার্টমেন্ট, তাহলে লিখলাম ডিপার্টমেন্ট, ওকে। তারপরে টিচার ইমেইল, ওকে। এরপরে আর কি আছে, অ্যাড্রেস, ওকে। তো এতগুলা নিলাম, এখানে তো এতগুলা নাই, তাহলে আমাকে প্রথমটা হচ্ছে আইডি, তাহলে লিখলাম আইডি, ঠিক আছে। এরপর এটা হচ্ছে নেম, তাহলে এখানে লিখলাম নেম, ঠিক আছে। এরপর এটা হচ্ছে টিচার আইডি, আইডি। এরপর এটা কি, ডিপার্টমেন্ট। এরপর আরো লাগবে, তাহলে লিখি কি লিখবো, টিচার ইমেইল, ইমেইল। এরপর আর কি আছে, অ্যাড্রেস। এটা তুমি নিজের মতো লিখবা, কারণ এটা হচ্ছে উপরে হেডিং, আর এইটা হচ্ছে ওইটার ডাটা, ঠিক আছে। এখন আমার কিন্তু এখানে লেখা শেষ, বাট এটা যেহেতু স্টার্ট করছি, এটাকে আমাকে শেষ করতে হবে। তাহলে আমাকে এই টিআর এর পরে যে বলতে হবে এন্ড ফর, এগুলো সব বাদ দিয়ে কি লিখতে হবে, এন্ড ফর, ঠিক আছে, মানে এই লুপটা শেষ হবে, ঠিক আছে। ওকে। এখন যদি আমি এখানে রিলোড দেই, তাহলে দেখেন আসাদুজ্জামান, আইডি, ডিপার্টমেন্ট, ইমেইল, অ্যাড্রেস সব চলে আসছে না, ডাইনামিক্যালি আসছে না। এখন যদি আমি ব্যাকএন্ড থেকে নতুন একজন টিচারকে অ্যাড করি, ধরেন দিলাম আলামিন, আল আমিন, ঠিক আছে। আমি সেভ দিলাম, আমি এখানে সেভ দেওয়ার সাথে সাথে এইখানে রিলোড মারলেই দেখবেন চলে আসছে আলামিন। তাহলে এটা ডাইনামিক হলো না? তার মানে স্ট্যাটিক কোনটা, যেটা আপনি লেখা রাখবেন ওটাই ফিক্স, আর ডাইনামিক হচ্ছে এখানে আপনি যেটা লিখতেছেন ডাইনামিক্যালি এখানেও আপডেট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তাই এটাকে আমরা বলতেছি রিড করা বা শো করা, ঠিক আছে। তাহলে আমাদের যদি ডাটাবেস থেকে কোনো কিছু দেখাতে হয়, তাহলে আমরা এখন জানি কিভাবে টেবিল বানাতে হয়, টেবিলে কিভাবে ডাটা রাখতে হয়, কিভাবে হচ্ছে ফ্রন্ট এন্ডে শো করতে হয়। এখন এটুকু হচ্ছে আপনাদের কাজ। এরপরে আমরা কি করব, একটা ফর্মের মাধ্যমে, এটা তো হচ্ছে ব্যাকএন্ড থেকে ডেটাগুলো আসলো, আমরা ফ্রন্ট এন্ড থেকেই ব্যাক এন্ডে কিভাবে ডেটা পাঠাতে পারি, মানে ডাটাবেজে, সেটা শিখবো নেক্সট দিন, ঠিক আছে। আজকে হচ্ছে ব্যাকএন্ড থেকে কিভাবে ফ্রন্ট এন্ডে ডেটা নিয়ে এসে দেখাতে হয় সেটা দেখানো। এখন বলেন আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি এতদূর? হ্যাঁ, হ্যাঁ। এটা তো অনেক বড় প্রসেস, তোমাকে ফর্ম শিখাইতে হবে, ফর্ম থেকে ডেটাগুলা রিসিভ করতে হয় কিভাবে, ওই ডেটাগুলো আবার ডাটাবেজে কিভাবে পাঠাতে হয়, এটা একটা লম্বা প্রসিডিউর। আগে এতটুকু করো, ফ্রম ব্যাকএন্ড থেকে ডেটা ফ্রন্ট এন্ডে নিয়ে আসে দেখাও। হ্যাঁ, 5 মিনিটই করো, কিন্তু করো।
ঠিক আছে, মুরাদকে অন্তত তোমার সাথে তো নিয়ে যেতে হবে নাকি? একা একা শিখে কি লাভ? হ্যাঁ, 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 এটা করো, করার পরে তখন নেক্সট দিন হচ্ছে আমি ফর্ম থেকে কিভাবে ডেটা নিয়ে দেখাতে হয় সেটা দেখাবো। লাইভ এখন তোমাদের ওইখানে কত দূর চলতেছে?